এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। গুরুত্বপূর্ণ একটি আপডেট দেওয়ার মতো খবর আপনাদের সামনে নিয়ে এসেছি, যেটি 2014 পোস্টমূল মামলা, যেটাকে আমরা আখ্যা দিচ্ছি ম্যাট 1594 1594 প্রতিভা মণ্ডল মামলা। খুব গুরুত্বপূর্ণ নিউজ। সেই মামলা দীর্ঘদিন ধরে হিয়ারিং কিন্তু সুপ্রিম কোর্টে হচ্ছে না। আপনারা জানেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার ছিল যে সবাইকে নাম্বার দিতে হবে, সেটার উপরে ভিত্তি করে দীপদেন্দু চ্যাটার্জি নামক একজন ব্যক্তি মামলা করেছিলেন। সেই মামলা কিন্তু আপাতত রয়েছে সুপ্রিম কোর্টে। একাধিক দিন শুনানি হয়নি, লাস্ট শুনানি হয়েছে 9/9/2024। এই মামলার লাস্ট শুনানি হয়েছে। সেই মামলার নির্ঘণ্ট বেজে গেল, সেই মামলার আবার ডেট পড়লো। আগে একাধিকবার ডেট পড়েছিল, কম্পিউটার জেনারেটেড ডেট। সেই ডেট বারবার চেঞ্জ হয়ে যাচ্ছিল। সে কোনো এক কারণে হতে পারে, যে কোনো কারণে, কারোর অবহেলা হোক, কিছু একটা কাটি করা হোক, কিছু একটা বিষয় নিয়ে। কিন্তু এবার এই মামলার খবরটি একটু অন্যরকম আসলো। এই মামলার অ্যাডভান্স লিস্টে খুব নিকটেই রয়েছে। আপনারা জানেন রাজ্য সরকার ডিএ মামলা 4ই আগস্ট একদম নিকটে রয়েছে, 60-70-এর মধ্যে। তেমনই এই মামলাটিও প্রায় 17টি কোর্টের মধ্যে 500-700 মামলার মধ্যে মোটামুটি একটি ভালো যায় মধ্যম পরিস্থিতিতে রয়েছে, যেখানে শুনানি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অ্যাডভান্স লিস্টে সম্ভবত দেখা যায় না, কম্পিউটারাইজ জেনারেট হলেও অ্যাডভান্স লিস্টে কিন্তু মামলা দেখা যায় না খুব একটা কমই। এবার অ্যাডভান্স লিস্টে মামলা আসলো। তো এই মামলা লাস্ট শুনানি হয়েছিল, যেখানে দুটি এসএলপি রয়েছে। একটা হচ্ছে দীপদেন্দু চ্যাটার্জি নামক একজন করেছিলেন। আরেকটি মামলা 2024 সালে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন করেছিলেন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বলেছিল যে 6 নম্বর আমি কাউকে দেবো না, কিন্তু এই 6 নম্বর পেয়ে অনেকে চাকরি পেয়েছে। ওটা ডিভিশনও চ্যালেঞ্জ করেছে চাকরিটা। তার পরপরে তার আগেই কিন্তু এটা সুপ্রিম কোর্টে এসএলপি করে রেখেছে, আমি কাউকে নাম্বার দেবো না। সেই মামলা 9 তারিখে লাস্ট শুনানি হয়েছিল, 9/9/2024। শুনানি বলতে জাস্ট শুনানিতে এই মামলা ট্যাগ হয়ে যায় মূল মামলার সঙ্গে। এই যে মামলাটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের এসএলপিটি, এখানে ট্যাগ হয়ে যায়, ট্যাগ উইথ এসএলপি নাম্বার 25486 অফ 2023 ইস্যু নোটিস অন দ্য অ্যাপ্লিকেন্ট ফর কন্ডোনেশন অফ ডিলে অ্যাজ ওয়েল অ্যাজ অন দ্য স্পেশাল পিটিশন। তো এই হচ্ছে আপডেট। বলতে আমি বিস্তারিত আপডেট আপনাদেরকে এবার দেখাবো। এটা হলো সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্ট 11ই আগস্টে। সেখানে কিন্তু খুব ভালো একটা পজিশনে, আমি আগেই বলেছি যে ম্যাট 1594 মামলাটি রয়েছে 2014 পোস্টমূল মামলা। একাধিক প্রভাব এর পড়তে পারে এই মামলার হার জিতের উপরে। আপনারা মোট দেখতে পাচ্ছেন 758টি মামলা রয়েছে। তার মধ্যে 17টি কোর্টের 758টি মামলা কিন্তু অ্যাডভান্স লিস্টে রয়েছে। তার মধ্যে 320 নম্বর এবং 321 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস প্রতিভা মণ্ডল, যেটি 2024 সালে হয়েছিল। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন চ্যালেঞ্জ করেছিল যে আমি সবাইকে নাম্বার দেবো না। এমনকি এর উপরে ভিত্তি করে চাকরি যারা পেয়েছিল পোস্টমূল মামলা, তাদের যাতে চাকরি বাতিল করা যায়, আর কোনো চাকরি দেবো না, সেটাও কিন্তু ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার চ্যালেঞ্জ করে রেখেছে বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। আরেকটি মামলা 320, যেটি প্রথমেই হয়েছিল 2023 25486 দীপদেন্দু কুন্ডু অ্যান্ড ওআরএস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো এই হচ্ছে বিষয়টি। একটু ভুল বলেছিলাম প্রথমে, দীপদেন্দু চ্যাটার্জি বলেছিলাম, ওটি কারেকশন করে দীপদেন্দু কুন্ডু হবে, সরি ফর দ্যাট। তো এই হচ্ছে বিষয়। তো মোট 758টি মামলা, তার মধ্যে 320তে শুনানির একটা কিন্তু প্রবল চান্স রয়েছে। এইবার হচ্ছে এই মামলার রেজাল্ট কি হবে সেটা পরের বিষয়। তো এখন রেজাল্ট যদি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার থেকে যায়, তাহলে কিন্তু পরবর্তী নিয়োগে প্রতিযোগিতা বাড়তে চলেছে। কারণ পরবর্তী যে 2023 স্টেট 2022 স্টেট পাস যে ক্যান্ডিডেটরা রয়েছে, তাদেরকে নিয়ে বা এখান থেকে যারা পাশ করবে তারা কিন্তু নিয়োগে অংশগ্রহণ করবে 2014 টেট থেকে। তো এই বিষয়টাই এখানে সমস্যার বিষয়। তো সেটা সমস্যা কাদের? যারা টেট পাশ করে রয়েছে 2022 টেট 2023 টেট, কিন্তু যারা একাধিক মামলাকারী রয়েছে, আইএ ফাইল করেছে, মূল এসএলপি করেছে, তারা চাইছে কিন্তু এই মামলার আমাদের জয় হোক, আমরা টেট পাস করি। কারণ এই 6 নম্বর পোস্টমূল মামলা একাধিক ক্যান্ডিডেট এর আগে প্রভাব পেয়েছে, এমনকি চাকরি করছে, আমাদের কেন দেওয়া হবে না, আমরা কেন পাবো না। তো এই বিষয়টা কোর্টে বিচারাধীন। এর ফলাফল কি আসবে তার উপরে পজিটিভ কি নেগেটিভ হবে সেটা যে কোনো দিক যেতে পারে। কারণ এর আপনারা জানেন 11,765 যারা মূল মামলাকারী ছিলেন বা যারা লিডার ছিলেন বা নেতৃত্ব দিচ্ছিলেন, তারা কিন্তু এই ম্যাট 1594-কে আটকে রেখেছিলেন সুপ্রিম কোর্টে পার্টি হয়ে। তারা পার্টি হয়ে ঢুকে সেই মামলাকে আটকে রেখেছিলেন। এই জন্য কিন্তু, না হলে এই 2022 যে রিক্রুটমেন্ট, এখানে কিন্তু এই ম্যাট 1594 একাধিক পাশ করে এখানে ঢুকতে পারতো। তো এই বিষয়টা 2023 স্টেটের 2022 স্টেট যারা পাস রয়েছে তারা কিভাবে নিচ্ছে সেটা ডিপেন্ড করছে তাদের উপরে। কিন্তু যারা পিটিশনার রয়েছে, যারা আইএ করেছে, তাদের পক্ষে আসলে তারা কিন্তু আবার একটি সুযোগ
পেয়ে যাবে। ধন্যবাদ। আমরা কম্পিউটার জেনারেটর লিস্টটি দেখে নিই। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস প্রতিভা মণ্ডল, যেটি হচ্ছে ম্যাট 1594, সুব্রত তালুকদার এবং সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জাস্টিস দ্বয়ের বেঞ্চ থেকে সেই সবার জন্য অর্ডার হয়েছিল। তো ডায়েরি নম্বর আপনারা দেখতে পাচ্ছেন। আমি এই প্রতিভা মণ্ডল এই কেস স্ট্যাটাসটি শো করলাম কারণ এটাকে মূল কেন্দ্র করেই সবকিছু হয়েছিল। লাস্ট হিয়ারিং ডেট দেখতে পাচ্ছেন, আর কম্পিউটার জেনারেটর ডেট 11/8/2025 আগস্টের 11 তারিখ। কিন্তু এই মামলাটি অ্যাডভান্স লিস্টে এসছে, এটাই বড় ব্যাপার। তো 11 তারিখ আমরা ঠিক 4-5 দিন আগে কিন্তু, বা 3-4 দিন আগে এর হচ্ছে মেইন লিস্ট প্রকাশিত হয়ে যাবে। সেই মেইন লিস্টে যদি এই মামলা চলে আসে তাহলে অনিবার্য শুনানি হচ্ছে। যদি মেইন লিস্টেও যদি না আসে তাহলে 10 তারিখে যে সাপ্লিমেন্টারি লিস্ট আসে, আশা করছি ওই সাপ্লিমেন্টারি লিস্টে এসে কিন্তু শুনানি হওয়ার একটা চরম চান্স রয়েছে, কারণ অ্যাডভান্স লিস্টে এই মামলাটি তোলা হয়েছে। ধন্যবাদ।